নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু কুশারি চলে এসেছি আবার আপনাদের জন্য একটা অ্যাওয়ারনেস ভিডিও। দেখছেন বর্ষা ঢুকে গেছে। এই বর্ষায় আমাদের একটা ছোট্ট পোকা বলেন কি প্রাণী বলেন, মশা, তার কামড় থেকেও কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। কি সেই বিষয়? সেটা হলো ডেঙ্গু, যেটা আজকের আলোচ্য বিষয়। ডেঙ্গু কি? ডেঙ্গু একটা ভাইরাল রোগ, ভাইরাস থেকে সেটা হয়। ডেঙ্গু কে বহন করে, কে আমাদের সংক্রমণ করে? না মশাটার নাম এডিস এজিপ্টি। সে কখন কামড়ায়? না মেনলি সে দিনের বেলা কামড়ায়, সকালে এবং দুপুরের দিকে। রাতের বেলা সে মেনলি কামড়ায়। এবার আর কি বিষয়, ডেঙ্গুর উপসর্গ কী 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 আমাদের জানতে হবে ডেঙ্গু বোঝার জন্য। 1 নম্বর, আপনার খুব বেশি জ্বর হবে। মশা কামড়ানোর 3 থেকে 4 দিনের মাথায় সিমটমগুলো আসা শুরু করে, উপসর্গগুলো আসা শুরু করে। আপনার হাই রাইজ অফ টেম্পারেচার, মানে খুব বেশি জ্বর আসবে, তার সাথে সাথে মাথা ব্যথা এবং চোখের পেছন দিকে ব্যথা থাকবে। আর ডেঙ্গুকে আমরা ইংলিশে বোন ব্রেক ফিভার বলে থাকি, তার মানে হাড় ভাঙা জ্বর, মানে খুব বেশি গা হাত পায়ে ব্যথা হবে। তার থেকে আপনি বুঝতে পারবেন যে ডেঙ্গু। তার সাথে কি থাকে? না র্যাশ থাকে। এগুলো ডেঙ্গু ফিভারের আমাদের মোটামুটি উপসর্গ। এগুলো দেখলেই আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে কনসাল্ট করা ভালো, যাতে আপনার খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়ে আপনি সেরে যান। আর এবং কি, ডেঙ্গু থেকে মৃত্যুর হার কেন হয়? ডেঙ্গু তো জ্বর, এই উপসর্গ থেকে তো কেউ মারা যান না। আপনাদের তো কি তাই মনে হচ্ছে? তো এবার আমি বলছি ডেঙ্গু হেমারেজিক ফিভার নিয়ে। সেটা আর একটা ডেঙ্গুর সাব পার্ট, যদি বলতে পারেন। সেটা কি ডেঙ্গু হেমারেজিক ফিভার? কি ডেঙ্গু আমাদের প্লেটলেট, ব্লাডের মধ্যে প্লেটলেট যেই কণিকাটা আছে সেইটাকে কমিয়ে দেয়। সেটা কি করে? প্লেটলেট আমাদের রক্তকে জমাট বাঁধায় কেন? না ব্লিডিং আটকায়, সোজা ভাষায়। এবার কি, প্লেটলেট যখন কমে যায়, যে কোনো সারফেস থেকে আপনার মিউকাস মেমব্রেন, মানে মুখ, নাক, অ্যানাস থেকে শুরু করে ইন্টারনাল ব্লিডিংও এই প্লেটলেট কমে গেলে হতে পারে। সেই প্লেটলেট কমে যাওয়ার জন্যই, এই ব্লিডিং হওয়ার জন্যই, এই ডেঙ্গু হেমারেজিক ফিভারের জন্যই কিন্তু ডেঙ্গুর অধিকাংশ মৃত্যুগুলো হয়ে থাকে। এবার কি, কিছু যেইগুলো থেকে আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারি। 1 নম্বর, ডেঙ্গুর মশা জন্মায় হলো স্বচ্ছ জলে, পরিষ্কার জলে। তাই বাড়ির মধ্যে ফুলের ভাস থাকলে, এমনকি টব থাকলে, বা বাড়ির বাইরেও টব বা কিছু পড়ে থাকলে যার মধ্যে জল জমতে পারে, বৃষ্টির জল জমতে পারে, সেগুলো ফেলে দিতে হবে। যেই জিনিসগুলো চৌবাচ্চা বা বা কুয়ো, সেগুলোকে আমাদের ঢেকে রাখতে হবে। এবং এমনকি শুধু বাড়ির মধ্যে না, লোকালিটির মধ্যেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে এগুলো জমছে না, জল যাতে না জমে। সকালবেলা আমাদের মশা যাতে না ঢোকে বাড়ির মধ্যে, সেই বিষয়ে প্রোটেকশন নিতে হবে। এবং আর বর্ষাকালে কি বলবো, ডেঙ্গু থেকে বাঁচার জন্য আপনাদের হাইড্রেটেড থাকতে হবে। হাইড্রেটেড থাকলে যদি আপনার ডেঙ্গু হয়ও, তাহলে আপনি আগে থেকেই প্রিকশনটা নিতে পারেন। ডেঙ্গু হলে অবশ্যই তো হাইড্রেটেড থাকতেই হবে, সেটা ট্রিটমেন্টের পার্ট। সেটা আপনি যখন ডেঙ্গু যদি হয়ে থাকে, ডেঙ্গু যদি মনে করেন কি মনে হচ্ছে ডেঙ্গু হয়েছে, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান। উনি তখন ট্রিটমেন্টের বিষয়ে ভালো করে বুঝিয়েই দেবেন, সেই বিষয়ে আমি বলছি না এখানে। ডেঙ্গু থেকে বেঁচে থাকুন। একটা ছোট্ট মশাকে আন্ডার এস্টিমেট করবে না। সেই একটা ছোট্ট মশাও কিন্তু অনেক সময় অনেক বড় বিষয় করে দিতে পারে আপনার পরিবারে এবং আপনার নিজের সাথে। নমস্কার, ডেঙ্গু নিয়ে এইটুকুনিই বলবো। ডেঙ্গুকে একদমই অবহেলা করবেন না। সুস্থ থাকুন সবাই, এই বর্ষাকালে ভালো থাকুন। নমস্কার।